আসসালামু আলাইকুম গাইস। তো যে 2024 টি-20 ওয়ার্ল্ড কাপ নিয়ে টপ 10 টিম নিয়ে আমরা আলোচনা করতেছি। প্রথমে আমরা আলোচনা করেছিলাম হচ্ছে ইংল্যান্ডকে নিয়ে। এবার আমরা আলোচনা করব তাদেরই প্রতিপক্ষ 2022 পাকিস্তান ওয়ার্ল্ড কাপের রানার আপ হয়েছিল। কিন্তু এবার দেখব 2024 তাদের কি কেমন দল হতে পারে তাদের। সো পাকিস্তানের আপনার স্কোয়াডটা যদি আপনি দেখেন, তাদের যদি আমি ওপেনিং হিসাব করি, ঠিক আছে? তো ওপেনিংয়ে তাদের কাছে আছে হচ্ছে মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম, সাইম আইয়ুব, ঠিক আছে? দেন তাদের যদি মিডল অর্ডার, আপনার এখানে ফাকার জামান আছে, কিন্তু সে কিন্তু মিডল অর্ডারে খেলে। তাদের কাছে আছে হচ্ছে ফাকার জামান আছে, তারপর আছে আপনার আজম খান। তাদের টি-20 ওয়ার্ল্ড কাপ এমনই হবে, ফাকার জামান, আজম খান আছে। দেন আপনার তার কাছে আছে ইফতিকার আহমেদ, তারপরে ইমাদ ওয়াসিম, শাদাব খান, আবরার আহমেদ, নাসিম শাহ, মোহাম্মদ আমির, নাসিম শাহ, মোহাম্মদ আমিন, শাহিন শাহ আফ্রিদি এবং হারিস রাফ, ঠিক আছে? আব্বাস আফ্রিদি আসতে পারে, বাট আমার মনে হয় না। তাদের কাছে একটা প্লেয়ার আছে হচ্ছে ওসমান খান, ঠিক আছে? যে আমি তাদের পুরো স্কোয়াডটা দেখি, তাদের মোটামুটি ভালো, আমি খারাপ বলবো না। বাট তাদের যদি আমি তাদের উইকনেস নিয়ে আলোচনা করি, প্রথমে তাদের উইকনেস হলো, ফার্স্ট অফ অল তাদের দুই তিনটা উইকনেস আছে। এক হচ্ছে তাদের ফার্স্ট অফ অল উইকনেস হচ্ছে আমার মনে হয় যেটা, তাদের স্পিন বোলিংটা অতটা ভালো না। কারণ আমি বলতেছি আপনাকে, তাদের স্পিন বোলার হচ্ছে তিনজন। এক হচ্ছে শাদাব খান, ইমাদ ওয়াসিম এবং আবরার আহমেদ, ঠিক আছে? আপনি তিনটা স্পিনারকে লক্ষ্য করেন, তাহলে আপনি প্রথমে বুঝবেন তাদের তিনটার ভিতরে একজন শুধু স্পিনার, বাকি দুজন হচ্ছে অলরাউন্ডার। যদি আপনি হিসাব করেন, শাদাব খান হচ্ছে অলরাউন্ডার, ইমাদ ওয়াসিমও অলরাউন্ডার, কিন্তু জেনুয়ার স্পিনার হচ্ছে আবরার আহমেদ। কিন্তু আপনাকে এটা বুঝতে হবে যে আবরার আহমেদ কিন্তু এটা প্রথম, এটা বুঝি, তারপরে প্রথম ওয়ার্ল্ড কাপ খেলবে, ঠিক আছে? আর তার অতটা এক্সপিরিয়েন্স নাই। যদি আপনি ধরেন 5, 7, 10টা ম্যাচ খেলে সে টি-20 আসছে, ঠিক আছে, ওয়ার্ল্ড কাপ স্কোর আসছে, তারা বলে তাদের মিষ্টি স্পিনার। দেখা যাক কি হয় ওয়েস্ট ইন্ডিজ কন্ডিশনে, কারণ সেখানে স্পিন ফ্রেন্ডলি হয় উইকেটগুলো। তাদের আমার মনে হয় তাদের একটা স্পিনার, শাদাব খানের ফর্ম নাই। তারপর ইমাদ ওয়াসিমে বল করে, মাঝে মাঝে করে না, লেট অন দ্য অর্ডার তার ব্যাটিং আছে। বাট আর যদি আমি তাদের আরেকটা উইকনেস করি, তাদের আপনার ওপেনিং নিয়ে তাদের সমস্যা হচ্ছে কি, পাকিস্তানের অর্ধেক জনগণ বলে যে তারা কি বাবর আর রিজওয়ানকে চায়, আর অর্ধেক বলে যে সাইম আইয়ুব এবং বাবর আজমকে চায়। কিন্তু সমস্যা হচ্ছে সাইম আইয়ুব আর বাবর আজমকে ওপেনিং করে, বাবর তো তার নিজে রান করেই ফেলবে, কিন্তু সাইম আইয়ুব সমস্যা হচ্ছে, সাইম আইয়ুব সে রানই পাচ্ছে না। বলা হয় সে অনেক স্ট্রাইক রেট, হাই স্ট্রাইক রেটে খেলে, বাট আপনি যদি দেখেন তার গত 10টা ম্যাচে তার 50+ একটা স্কোর নাই। সে ট্যালেন্টে ঠিক আছে, বাট তার কোনো বড় স্কোর নাই। এবং আপনি যদি লক্ষ্য করেন, বাবার আর রিজওয়ানের কাছে দুজনে যদি খেলানো হয়, তাহলে সমস্যা হচ্ছে তারা কি অতটা রান পাচ্ছে না, ঠিক আছে? এবং আপনি যদি মিডল অর্ডার লক্ষ্য করেন, তাহলে আপনি দেখবেন যে তাদের মিডল অর্ডার খেলবে হচ্ছে আপনার মনে করেন উসমান খান, ফাকার জামান, ইফতেকার আহমেদ, ঠিক আছে? তো ইফতেকার আহমেদ তার ফর্ম আমি অতটা দেখছি না। তাদের পিএসএল এর ফর্ম ছিল, বাট টি-20 তাতে নিউজিল্যান্ডের বিপক্ষে যে গেমগুলো খেলেছে সেখানে ততটা ফর্ম ছিল না। এবং ফাকার জামানে খেলে, বাট তার তার সমস্যা, তার টক্কর হচ্ছে ওসমান খানের সাথে। যদি ওসমান খান খেলে, তাহলে ফাকার জামান খেলতে পারবে না, এবং ফাকার জামান খেললে ওসমান খান খেলতে হবে। কিন্তু আমার মনে হয় তাদের ফার্স্ট চয়েস হবে ওসমান খান, কারণ সে ইউএই ছেড়ে আসছে। তো ওসমান খানের সমস্যা হচ্ছে সে কিন্তু অতটা ভালো করতেছে না, ঠিক আছে? এটা বাস্তব কথা। এবং আমার মনে হয় তারা আরও কয়েকটা ভালো অপশন নিতে পারতো। বাট আপনি যদি তাদের স্ট্রেংথ নিয়ে আলোচনা করেন, তাহলে স্ট্রেংথ আলোচনা হচ্ছে যে তাদের ফেস বলিং এবং তাদের অলরাউন্ডার অপশন। ও তাদের আরেকটা উইকনেস হচ্ছে, যদি আমি বলি, তাদের কোনো ফেস বলার অলরাউন্ডার নেই। এটা খুবই ম্যাটার করে। আপনি যত বড় টিম দেখবেন, সবার কাছে একটা একটা ফেস বলিং অলরাউন্ডার অবশ্যই আছে। এবং আপনি যাদের ফেস বলিংটা দেখেন, যারা তাদের স্ট্রেংথ, তাদের মোহাম্মদ আমির, নিউ বল, ভেরি গুড। আপনার ডেতে আইসা ভালো বল করতে পারে। দেন আপনার আছে তাদের হারিস রাফে খুবই ভালো বল করে, এবং আমার মনে হয় সে তারা কি করে মাঝে মাঝে তাকে পাওয়ার প্লেতে আনে, কিন্তু আমার মনে হয় সে পাওয়ার প্লে অতটা এফেক্টিভ না যতটা সে আপনার ডেথ এবং মিডল ওভারে এফেক্টিভ। কারণ সে একটু ফেসে বোলিং করে, সেজন্য তার ফিল্ডগুলো খোলা রাখতে হয়, ঠিক আছে? তো সে খুবই ভালো বলার। দেন আপনার কাছে আছে নাসিম শাহ কিন্তু ভেরি গুড প্লেয়ার। সে নতুন বল করতে পারে, পুরান বল করতে পারে। তার কাছে শাহিন শাহ আফ্রিদি ইজ আ ভেরি গুড বলার, বাট তার সমস্যা হচ্ছে প্রথম 1 ওভার থেকে 2 ওভার, তারপরে সে ডাব্বা, মানে সে একটা অর্ডিনারি বলার হয়ে যায়, ঠিক আছে? আর তাদের একটা হচ্ছে অলরাউন্ডার, যেমন তাদের স্কোর আমি বলেছিলাম যে ইমাদ ওয়াসিম অলরাউন্ডার, শাদাব খান অলরাউন্ডার, স্পিনিং অলরাউন্ডার, ইফতেখার আহমেদ অলরাউন্ডার, সালমান আলী আগা সেও কিন্তু অলরাউন্ডার।
তাদের অলরাউন্ডার অপশনটা অনেক বেশি এবং উপর থেকে সাইম আইয়ুবও যদি খেলে, আমার মনে হয় না সে খেলে তার, কারণ যে তার পারফরমেন্স, বাট সাইম আইয়ুব যদি খেলে সেও কিন্তু বোলিং করতে পারে। কিন্তু এটা তাদের ভালো দিক, কারণ আপনি খেলতেছেন কোথায়, যেমন আপনি খেলবেন আপনার ওয়েস্ট ইন্ডিজে, ওয়েস্ট ইন্ডিজে স্লো উইকেট হবে। সো আই থিঙ্ক এটা তাদের জন্য ভালো দিক। বাট তারপর আমি বলবো পাকিস্তানের স্কোয়াডে আপনি দেখেন, যদি আমি সেমিফাইনালিস্ট বলি, তাহলে এইবার আমার মনে হয় তারা কোয়ালিফাই করতে পারবে। কারণ কারণ এক হচ্ছে তারা কি, আপনার তাদের এমন স্কোয়াড নেই যে তারা 200 প্রতি ম্যাচে করতে পারবে। যেমন আপনি ইংল্যান্ডকে দেখলেন না, সে তারা বলতো, আপনি বলবেন যে 300 200 ওরা করে ফেলবে, 200-র উপরে প্লাস। আর পাকিস্তানের স্কোর আপনি যখন দেখবেন তখন আপনার মনে হবে না তারা 200 প্লাস করতে পারবে। আমার তো মনে হয় না অনেস্টলি। বাট পাকিস্তানের সমস্যা হলো পাকিস্তানে ম্যাজিক করে চলে আসে, কোথা থেকে কেমনে জানি চলে আসে, যেমন 2022-এ কোথাও ছিল না। ওই জিম্বাবুয়ে, সরি নেদারল্যান্ড, সাউথ আফ্রিকাকে হারিয়ে তখন পাকিস্তান আসছিল। সো আমার মনে হয় আপনার পাকিস্তানের এইবার ফর মি আই থিঙ্ক তারা সেমিফাইনাল যাচ্ছে না, যদি আপনি অখুন্দ চিন্তা করেন টিম হিসাবে। বাট তাদের লাক অনেক ভালো। আর আই থিঙ্ক তাদের আমার সাথে ভালো প্লেয়ার হবে, যে আমি বলি রান তো এক পাবে মোহাম্মদ রিজন, কারণ সে রান পায়, যেটা বাস্তব কথা। আমার মনে হয় তাদের মেন প্লেয়ার হওয়া দরকার ইফতেখার আহমেদ। কারণ ওরা উপরে রান পায়, কিন্তু তাদের সমস্যা হচ্ছে নিচে, নিচে ওরা রান পায় না, ঠিক আছে? তো ইফতেখার আহমেদ এমন একটা প্লেয়ার, যদি সে তার পিএসএল এর ফর্মটা যদি তার ইন্টারন্যাশনালে শো করতে পারে, আমার মনে হয় তাহলে সে একটা কি প্লেয়ার। সো হোপ ফর দ্য বেস্ট, অ্যান্ড thank you for watching this video. Make sure to smash the like button and subscribe my page and follow my page. Thank you so much.